আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল থেকেই শুরু করলাম। আর আজকে সারাদিন কি কাজ করি আর কি রান্নাবান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে দিবেন। আর তাহলে সাথে থাকুন, শেষ পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। এই তো ঘরের কাজকাম শুরু করে দিলাম। সকালবেলা নাস্তা রেডি করব আর ছেলেদেরকে খেতে দিব। বড় ছেলে অফিসে চলে যাবে আর ছোট ছেলেও আজকে স্কুল নাই। আজকে স্কুল সপ্তাহে 2 দিন বন্ধ থাকে, শুক্র আর শনি 2 দিন বন্ধ থাকে, তাই আজকে ছোট ছেলে স্কুলে যাবে না। এই তো এখন কাজকাম নিয়ে ব্যস্ত হব। ঘরের রান্না বান্না, সংসারে যাবতীয় সকাল হলেই তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়া লাগে, তাই এখন কাজবাজ করব। ঘর দুয়ারটা আগে গুছিয়ে নিলাম আর এখন রান্নাবান্না মানে নাস্তা তৈরি করে তারপরে রান্নাবান্না জোগাড় করব। কেন আর আজকে দেখুন, এই যে আজকের ওয়েদারটা প্রচণ্ড রোদ উঠছে, প্রচণ্ড এত গরম লাগতেছে যে বলার বাহিরে। আবার একটু ঠান্ডা পড়লে ভালো লাগবে। তো যে সকাল সকাল রুটি নাস্তা বানাইতেছি। এই আটাগুলো রেখে দিলাম, পরে বানাবো। আর এই যে কতগুলো বানানো হয়েছে। সাদা রুটি বানাইতেছি আর ওইখানে যে গরুর মাংস রান্না করা আছে, এটা দিয়ে খাওয়া যাবে। আবার চা রান্না করছি। তো তো রুটি বানানো শেষ আর এগুলো পরে বানিয়ে নেবো। ছোটো ছেলে যদি পরোটা খায় তাহলে ওরে পরোটা বানিয়ে দিব পরে। এটা আপাতত এইভাবে থাক, রেখে দিই। এই তো এখন সকালবেলা নাস্তা করব। যে সাদা রুটি বানানো হয়েছে, চা রান্না করছি আর ডিম ভাজছি। এ দিয়ে আজকে নাস্তা করব সকালকার। ঘরের কাজকামগুলো শেষ করলাম, ঘরটাকে গুছালাম। সাথে থাকুন আর কন্টিনিউ দেখতে থাকেন। আজকে প্রচণ্ড গরম, রোদ উঠছে, খুবই গরম লাগতেছে। লটকা শুটকি রান্না করব, তাই শুটকিটাকে কাইটা এখন ভাজতেছি। কিছুটা ভাজা হয়ে আসছে, আর একটু ভেজে তারপরে রান্না করব। আর একটু এখানে করলা আর পেঁয়াজ কেটে নিছি। আর এদিকে এই যে আলু আর পটল, আলু দিয়ে পটল দিয়ে ভাজি করব। আর পেঁয়াজ দিয়া আলু দিয়ে লটকা শুটকি দিয়ে রান্না করব। গুড়া চিংড়ি মাছ আছে, যে চিংড়ি মাছ দিয়া করলা ভাজি করব। পটল ভাজিটা বসায় দিলাম। আর এখানে একটু পেঁয়াজ দিয়ে
যে ভাজিটা হয়ে গেছে, আর এখন যে লটকা মাছের তরকারিটা রান্না করতেছি, কষায় নিতেছি। এখন এই যে এখন করলাটি দিয়ে দিতেছি। এই যে চিংড়িগুলা গুঁড়া ছিল, তাই একটু ব্লেন্ডার করে দিয়ে দিছি। আলু পেঁয়াজ, মুরগি কয়টা? 3টা। কই মাছ, এটা হচ্ছে রুই মাছ। যে রুই মাছটা কাটলাম, আর এখন এই যে এটাকে ভাজবো। কয়েক টুকরা ভাজা দিব এখন। আর এটা এখন ফ্রিজে রেখে দিব। এই যে কই মাছগুলো আছে এগুলোকেও কাটবো। তো ঝোলটা এখন দিয়ে দিব। মাংসটা কষানো হয়েছে, দেখুন কালারটা কি সুন্দর আসছে। পরে জিরার ভাইজা জিরার গুঁড়া দিয়ে দিব উপরে। পরে
দুপুরে রান্না বান্না আজকে শেষ। লটকন লটকন দেখ লইছে তোর লেগে, দাঁড়া কলা আমাকেও চিনতে পারছি না। আর লটকন। তারপরেও আজকে আমি সব কিছু প্রমাণ দিয়ে এসেছি। ওর হাতে যে আমার নামে ট্যাটু করা, আমাদের সুন্দর মুহূর্ত, সব কিছু বলেছে ওকে। ইভেন আমাদের বিয়ের কথাও জানিয়েছে। মানে ওর মাঝে খানা মজা আছে। নাটক থামাও। তার মানে বললাম অর্থাৎ সে যাত্রী নিজে আমাকে কাজে অফিসে গিয়ে তার স্বামীকে মৃত ঘোষণা করে আমাকে বিয়ে করেছে। মাথায় একটু মামলা হয়েছে? কোনো কথা বলবি না তুই। নষ্টের গোড়া তুই। কি বলতো না?